আমি গ্রামের বাড়ি গেছিলাম, ওখানে আমাদের কলা গাছে কলা হয়েছে, এই যে বিচি কলা, খুব নরম নরম দানাগুলো। এই কলাগুলো ঝাল খেতে খুব ভালো লাগে, কুচো চিংড়ি দিয়ে, এই যে ছোট ছোট করে আলু দিয়েছি, আলু দিয়ে বেগুন দিয়ে ঝাল করব, সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। চলো আমি রান্নাটা শুরু করি। একটু তেল দিলাম, আমি এখন কোনো মশলা দেবো না, এতে তেল গরম হলে আমি আগে কলা আলু যেগুলো কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো। নমস্কার, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিলাম, এবার একটু ভালো করে নেড়ে নেব। দেখো আমি একটু নেড়ে নিয়েছি, এর মধ্যে এবার আমি একটু হলুদ আর একটু নুন দিয়ে দেবো, দিয়ে আবার নাড়বো। এটা কলাটা নরম আছে, একটু কমে যাবে, একটু সেদ্ধ হয়ে কমে যাবে, তারপরে আমি মশলা দেবো। এগুলো আমার সেদ্ধ হয়ে একটু কমে গেছে, এবার আমি এর মধ্যে মশলা দেবো। একটু জিরে গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো আর একটু সর্ষে বাটা। বেশি মশলা লাগবে না, এতে অল্পতেই হয়ে যাবে। এগুলো দিয়ে এবার আমি নাড়বো ভালো করে। ভালো করে মশলাটা নাড়া হয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। দিয়ে দিলাম জল। কলা নরম তো খুব বেশি জল দিতে হবে না, অল্প জলেই সেদ্ধ হয়ে যাবে। দেখো আমার কলাগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেবো। নামিয়ে নিয়ে এটাকে আবার সম্বুরে দেবো। আমি পেঁয়াজ, কুচো চিংড়ি ওইগুলো দিয়ে আমি সম্বুরে দেবো। দেখো একটু তেল দিয়ে দেবো। তেল গরম হয়ে গেছে, এতে আমি এবার একটা শুকনো লঙ্কা আর একটু 5 ফোড়ন আর একটা তেজপাতা ফোড়ন দিলাম। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে এবার আমি দেবো পেঁয়াজ। এটা ভাজা হতে হতে এর মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ভাজা হয়ে যাবে। আমার পেঁয়াজ, মাছ সব একসাথে ভাজা হয়ে গেছে, এবারে আমি এই কলাগুলোকে এর মধ্যে আবার দিয়ে দেবো। এবারে একটু ঢাকা দিয়ে দিলে জলটাও শুকিয়ে যাবে আর মাছগুলোও সেদ্ধ হয়ে যাবে। খুব সহজেই খুব তাড়াতাড়ি এই রান্নাটা হয়ে যায়, কিন্তু খেতে হয় খুব দুর্দান্ত, খুব সুস্বাদু হয়। এই দেখো আমার বিচি কলার ঝাল রেডি। কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবে, আর আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবে।